বাম্পার ফলনের পরও হঠাৎ আলু চাষিদের মাথায় হাত। হুট করে কোনো কারণ বা নোটিশ ছাড়াই হিমাগার সিলগালা করায় বিপাকে পড়েছেন উত্তরের জেলা দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। এতে করে ক্ষেতেই নষ্ট হচ্ছে আলু। উত্তরের জেলাগুলোর কৃষকরা বিভিন্ন ধরনের ফল ফসল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হন। গেল বছরের চেয়েও এবারে আলুর আবাদ কয়েক গুণ বেড়েছে। আবাদ বাড়ায় দাম কমেছে আলুর। এতে করে হিমাগার একমাত্র সম্বল হিসেবে মনে করছেন চাষিরা। তবে এটি সিলগালা করায় ভীষণ উদ্বিগ্ন তারা। আলু কোলেস্টেরল নেয় না, আর তো কিনেও না। আমরা কোলেস্টেরল দিতে চাই, কোলেস্টেরল বন্ধ। আলু নষ্ট হয়ে যাইতেছে, আলু শুকাইতেছে, পচেও যায়। আমরা তো 5 টাকা কেজি হলেও আমরা বিক্রি করতে পারি না। আলুটা না রাখিলে আমরা কৃষক আমরা কি মাঠে মারা যাব? আলু তুলিয়া রাখি দিছি বাইরে ঘরে, আলুটা কোলেস্টেরল না নেয়, আমরা আলুটা করব কি? কোলেস্টেরল আসিলাম, এখন কোলেস্টেরল বন্ধ। কিছুদিন আগেই হিমাগারের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সেটার প্রতিবাদে মাঠে নেমেছিলেন কৃষকরা। কিন্তু আন্দোলনের পর হুট করেই সিলগালা দেওয়া হয় হিমাগার। নিজেদের পুঁজি বাঁচানোর জন্য হিমাগার খুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনকে ক্ষতির দায় নিতে হবে বলে জানিয়েছেন তারা। আমি টানা 7 দিন ধরেই স্টোরের দরজায় প্রতিদিন আসতেছি বন্ধ। কারণ কি, উপজেলা নির্বাহী অফিসার এখানে তালা বদ্ধ করে রাখছে। এখন আমরা যে কৃষকরা আমরা আলু উত্তোলন করবো, আমার আলুর গাছ উঠানোর আজকে 15 থেকে 17 দিন, বাট আমি পারতেছি না স্টোরে আমার আলু আনতে। এখন এই আমার টোটাল আমরা 2 ভাই 25-50 বিঘা মাটি আলু লাগানো আছে। কিছু আলু আমরা হয়তো সেল দিব, আর কিছু আলু আমরা বীজ প্রোডাক্ট হিসাবে করছি। এই আলুগুলো আমরা অন্তত 500-1000 ব্যাগ আমরা প্রতি বছর বীজের জন্য রাখি, আর এক্সট্রা তো বিক্রির জন্য আমরা রাখি। কিন্তু আমার এই আলুটা এখন আমি কি করব? এদিকে ডিস্ট্রিবিউশন অফিসাররা বলছেন, হিমাগারে আলুর বীজ সংরক্ষণ করা হয়, এটি বন্ধ থাকলে বীজ নষ্ট হয়ে যাবে। চাষিরা ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হলে ঠিক কী কারণে তা করা হয়েছে তা জানানো হয়নি বলে মন্তব্য হিমাগার কর্তৃপক্ষের। 23 তারিখে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমার কোল্ড স্টোর সিলগালা করে গেছেন। কি কারণে করে গেছেন, কার উদ্বুদ্ধতায় উনি করছেন এটা আমি জানি না। আমাকে কোনো নোটিশ দেন নাই, কোনো ইনফর্ম করেন নাই। এসেই 15 মিনিটের মধ্যেই উনি অতর্কিতভাবে এসে 15 মিনিটের মধ্যেই বলছেন যে তোমরা বেরো, আমি সিলগালা করব। কোনো কারণ নাই। আমার বইগুলো নিয়ে গেছেন, আর অন্যান্য কিছু নিয়ে গেছেন। এখন তারপর থেকে আমাকে প্রতিনিয়ত অনেক কৃষক, অনেক ব্যবসায়ী, অনেক আলু চাষি আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন যে আমরা তো আলু রিসিভ নিছি, আমরা কবে আলু নিয়ে আসবো আমরা বলতে পারতেছি না। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, জেলা প্রশাসনের নির্দেশে হিমাগার সিলগালা করা হয়েছে। তবে কৃষকদের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আমাদের বীরগঞ্জের যারা কৃষক, আপনারা দেখেছেন কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তারা এমনি আলুর দাম কম, অন্যদিকে যদি ভাড়া ডাবল হয়ে যায়, এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধান লঙ্ঘন করে। আমাদের যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, নট অনলি আলু, সরকারের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু বাজার মনিটর করি সারা বাংলাদেশ বিষয়। জেলা প্রশাসনের নির্দেশনায়, তত্ত্বাবধানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যারা এর স্টেক হোল্ডার আছে তারা কিন্তু করে। তারই ধারাবাহিকতায় আমরা, যেহেতু তারা এই বিষয়ে কোনো সম্মত হচ্ছিল না, তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, এবং যেহেতু দৃষ্টান্ত একটা স্থাপন হয়েছে কালাই উপজেলায়, যদি এটা সহনীয় পর্যায়ে আনা যায় সেক্ষেত্রে আমাদের এখানে তারা আনেনি। সেজন্য আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের এরকম বিধান লঙ্ঘন করে, এবং সরকারিভাবেও আমাদের এরকম নির্দেশনা নাই যে গত বছরের চেয়ে তো বাড়াতে হবে। তো সেজন্য সাময়িকভাবে সেটা সিলগালার মাধ্যমে বন্ধ রাখা হয়েছে। আগামী মৌসুমের বীজ সংকট এবং বাজারে আলুর যোগান ও মূল্য ঠিক রাখতে দ্রুতই এই সমস্যা সমাধান করা দরকার বলে মন্তব্য সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।